সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা স্বর্গারোহণ পালা এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শুরু হচ্ছে স্বর্গারোহণ পালা এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পরদিন সকালবেলায় দেখা গেল 5টি গরুর গাড়ি বোঝাই হয়ে একটি যাত্রার দল আসছে। গরুর গাড়িগুলো বারোয়ারি তলায় এসে থামতেই অধিকারী মশাই হাত জোর করে এসে বললেন, হে সজ্জন গ্রামবাসীগণ, আপনারা আমাকে ক্ষমা করুন। জীবনে এই প্রথম আমি কথার খেলাপ করলাম। কাল পথিমধ্যে ভয়ঙ্কর দুর্যোগে পড়ে আমরা বহু চেষ্টা করেও আসতে পারিনি। তবে আসতে যেমন পারিনি, তেমনি ওই একই টাকার অঙ্কে পরপর 2 রাত আমরা আপনাদের গ্রামে যাত্রাগান করব। আশা করি আপনারা সবাই খুব খুশি হবেন। গ্রামবাসীরা কি যে বলবে আর কি করবে তা ভেবে পেল না। বলল, সে কি মশাই, আপনারা তো কাল ঠিক সময়ে এসেছিলেন, সারা রাত ধরে অভিনয় করলেন, তারপর শেষ রাতে ভেলকি লাগিয়ে চলেও গেলেন, আবার এখন এসেছেন হেঁয়ালি করতে। বলি, ব্যাপার কি? অধিকারী বললেন, দেখুন মশাই, বাজে কথা বলবেন না। আমি হলাম সিংহ রাশির জাতক। লোকের সঙ্গে হেঁয়ালি করার মতো মেজাজ আমার নেই। কাল রাতের দুর্যোগে আমরা আটকা পড়েছিলাম, এই সবে আসছি। সময়ে উপস্থিত হতে পারিনি বলে আপনারা আমাকে বিদ্রূপ করছেন। এই নিন আপনাদের বায়নার টাকা, বলে গেজে থেকে টাকার থলিটা বের করে অধিকারী মশাইয়ের দিকে ছুঁড়ে দিলেন সকলের সামনে। সকলে হা হা করে উঠল। থামুন থামুন মশাই, আপনি হলেন স্বনামধন্য লোক। আমাদের গ্রামে আপনার মতো লোকের পায়ের ধুলো পড়ছে বলে আমরা গর্বিত। আমরা কখনো আপনার মতো লোককে বিদ্রূপ করতে পারি? আপনি বিশ্বাস করুন, অত দুর্যোগেও কাল রাতে গ্রামে যাত্রা হয়ে গেছে এবং আপনার দলই করেছে। তা কি করে সম্ভব? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন। আপনার অভিনেতারা কে কিসের ভূমিকায় অভিনয় করেছেন তা আমাদের গ্রামের যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে। অধিকারী ভুরু কুঞ্চিত করে বললেন, বেশ, বলুন তো দেখি। গ্রামবাসীরা বলল, ওই তো, উনি ব্রহ্মার পাঠ করেছিলেন, উনি হয়েছিলেন বিষ্ণু, উনি মহেশ্বর, আর ওই যে উনি, ওকেই তো বলি দেওয়া হয়েছিল, উনি হয়েছিলেন অমুক, উনি তমুক। অধিকারী বললেন, আশ্চর্য, আমাদের এই পালা হচ্ছে এ মরশুমের নতুন পালা। এ তো আপনাদের জানবার কথা নয়, অথচ আপনারা যে যা বলছেন সবই ঠিক। উনি আমাদের দলে ব্রহ্মা সাজেন, উনি বিষ্ণু, আর উনি মহেশ্বর। কিন্তু বিশ্বাস করুন, কাল রাতে আমরা আসতে পারিনি। আমরা দারুণ ঝড় জলে এখান থেকে 7 ক্রোশ দূরে হরিদাসপুর গ্রামে আটকে পড়েছিলাম। আপনারা ইচ্ছা করলে ওখানকার ভুবন মালাকারের বাড়িতে একজন লোককে পাঠিয়ে খবর নিয়ে আসতে পারেন। গ্রামের লোকেরা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলো। হরিদাসপুর গ্রাম, ভুবন মালাকার? অধিকারী বললেন, হ্যাঁ, হরিদাসপুর গ্রাম, ভুবন মালাকার। কাল ওই দুর্যোগের রাতে ওই গ্রামের লোকেরা ভুবন মালাকারের বাড়িতে গিয়ে আমাদের না তুললে সারা রাত কী দুর্গতি যে হতো আমাদের, তা একমাত্র ঈশ্বরই জানেন। অমন অতিথিবৎসল গ্রাম আমি দেখিনি। অতগুলো লোককে পেট ভরে খাইয়ে দাইয়ে রাত শেষ হওয়ার আগেই আমাদের সড়কে পৌঁছে দিয়ে আপনাদের গ্রামে আসার সহজ পথটি দেখিয়ে না দিলে আজও বিকেলের আগে আমরা এখানে আসতে পারতাম না। অধিকারীর মুখে সব শুনে গ্রামের লোকেরা তো বলল, আজ থেকে ঠিক 5 বছর আগে কলেরার মহামারীতে ওই গ্রাম উজাড় হয়ে গেছে। হরিদাসপুরে এখন গ্রামের চিহ্ন মাত্র নেই, শুধু বন আর জঙ্গল। আর ভুবন মালাকার, ওই মহামারীর কবল থেকে তিনিও রক্ষা পাননি। সে কি? কাল রাতে আমরা তাহলে ভূতের পাল্লায় পড়েছিলাম? শুধু কি আপনারা, আমরাও যে কাল সারা রাত জেগে কাদের যাত্রা দেখেছি তা এবার ভালোই বুঝতে পারছি। উফ, কি সাংঘাতিক সেই যাত্রা! যাক, ভাগ্য ভালো যে প্রাণে বেঁচে গেছেন। এখন বিশ্রাম করুন, তারপর রাত্রিবেলা মনের আনন্দে আপনাদের যাত্রা দেখব। অধিকারী বললেন, না, রাত্রে নয়, যাত্রা আজ দুপুরেই হবে, তারপর রাত্রিটা বিশ্রাম নিয়ে কাল সকালেই পালাবো আমরা এখান থেকে, আর এ তল্লাটে নয়।
অধিকারীর কথা মতো তাই হলো। দিন দুপুরেই খোলা আকাশের নিচে যাত্রা দেখল সকলে। এই অলৌকিক যাত্রাপালার কথা প্রত্যক্ষদর্শীদের মুখে শোনার পরও এখনকার লোকেরা হেসে উড়িয়ে দেয়। কেউ বিশ্বাসই করতে চায় না, বলে এটা একটা আষাঢ়ে গল্প ছাড়া কিছুই নয়। এখানেই শেষ হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা স্বর্গারোহণ পালা এর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।